আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় সিনবাদ রিসোর্ট গ্রুপ নিবেদিত সুভাষিত রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা স্পেশালিস্ট হসপিটাল, কো স্পন্সর হিসেবে থাকছে বায়োনিক, ঢাকা মডেল হসপিটাল ও ডক্টর এস.আর. ফারুক। প্রিয় দর্শক, অনুষ্ঠানের প্রারম্ভেই শুনব পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل إن ربك هو الخلاق العليم ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقل إني أنا النذير المبين كما أنزلنا على المقتسمين صدق الله مولانا العظيم السلام عليكم ورحمة الله وبركاته। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সুললিত কণ্ঠে পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত। এ পর্যায়ে আমরা প্রতিদিনের ন্যায় নির্বাচিত বিষয়ের উপরে আলোচনা শুনব। আজকে আমরা শুনব সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য। প্রিয় দর্শক, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দেশের খ্যাতনামা দুইজন ইসলামিক স্কলার। আসুন আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমার ডান পাশে রয়েছেন হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান কাসেমি, প্রধান আদিব, চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কওমিয়া মাদ্রাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে রয়েছেন হযরত মাওলানা মুফতি গোলাম কিবরিয়া, খতিব, কাউনিয়া আকন জামে মসজিদ, বরিশাল সিটি। জি মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরানিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আমরা ফিরে যাচ্ছি মুফতি মিজানুর রহমান কাসেমি আপনার কাছে। আপনি আমাদেরকে বলবেন, সন্তান জন্মের পরে সন্তানের জন্য পিতামাতার কর্তব্য কি কি আছে? আমরা দেখি এই মুহূর্তে যে আমরা যখন আমাদের এই সমাজে সন্তান ভূমিষ্ঠ হয়, এরপরে পিতামাতা মনে করে যে তাদের কোনো কর্তব্য নাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আল মুবারাকায় অসংখ্য জায়গায় সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য কি কি হবে সে বিষয়ে বলে গিয়েছেন। জি মোহতারাম, আপনি যদি এই বিষয়ে আমাদেরকে কিছু বলতেন। সন্তান দুনিয়াতে আসার পরে পিতামাতার অনেকগুলো কর্তব্য রয়েছে। শুধু কর্তব্য নয়, স্নেহ ভালোবাসা থেকে শুরু করে তাকে লালন পালন করা, তাকে বড় করা, তার শিক্ষা দীক্ষা সহ অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একবার একজন ইহুদি একজন বেদুইন এলেন। বেদুইন আসার পরে দেখলেন যে আল্লাহ রাসূল একটা বাচ্চাকে চুমু খাচ্ছেন। তো বলছেন যে তুকাব্বিলুনা সিবিয়ান ওয়া মা নাহনু নুকাব্বিলুহুম, তোমরা বাচ্চাদেরকে চুমু খাচ্ছ, আমরা তো বাচ্চাদের চুমু খাই না। আল্লাহ রাসূল বললেন যে দেখো, তোমার অন্তর থেকে যদি আল্লাহ মহব্বত ভালোবাসাকে ছিনিয়ে নেয়, সেক্ষেত্রে আমার তো কিছু করার নেই, এটা ফিরে দেওয়ার শক্তি নেই। তো সন্তানকে চুমু খাওয়া, সন্তানকে আদর করা, এটাকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্ব দিয়েছেন। সুতরাং একজন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে একজন নারী, একজন মেয়ে শিশু, একটা ছেলে শিশু, প্রত্যেকের ইসলাম সময় নির্ধারণ করে দিয়েছে।
একজন ছেলে বালেগ হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তার লালন পালন, তার খাবার দাবার, সকল দায় দায়িত্ব, শিক্ষা দীক্ষা, সকল দায় দায়িত্ব পিতার উপরে বার্তায়। ঠিক তেমন করে একজন মেয়ে শিশু, সে প্রাপ্তবয়স্ক হওয়ার পর্যন্ত না, শুধু বিবাহ হওয়ার আগ পর্যন্ত সকল দায় দায়িত্ব পিতার উপরে বার্তায়। সেক্ষেত্রে যদি এমন হয়, আমাদের ইসলামী আইন বিজ্ঞানে, ইসলামিক জুরিসপ্রুডেন্সে একটি আলাদা অধ্যায় রয়েছে, সেটা হচ্ছে সন্তান লালন পালন, হকুল হাদানা আল হাদানা, যেটাকে আমরা আরবিতে বলে থাকি, যে সন্তান লালন পালন। তো সেখানে বিস্তারিত রয়েছে যে সন্তান লালন পালনের ক্ষেত্রে পিতা মাতা উভয়ের ভূমিকা রয়েছে। তবে এখানে আর্থিক যে দায়ভারটা, লায়াবিলিটি, এটা সম্পূর্ণ পিতার উপরে। বাকি দুগ্ধ পান করানো থেকে শুরু করে অন্য অন্য যে বিষয়গুলো রয়েছে সেটা মায়ের উপরে। আমরা কিন্তু আরও একটা বিষয় দেখতে পারি, সেটা হচ্ছে যে মা যখন গর্ভধারণ করে ওই অবস্থায় যদি কোনো খারাপ কাজ করে ফেলে, কিংবা আমরা এক্সাম্পল স্বরূপ দিতে পারি যে আমাদের এই সমাজে কিন্তু অনেকে আমাদের মায়েরা স্টার জলসা দেখে কিংবা মুভি দেখে, নাটক দেখে, এটার একটা প্রভাব কিন্তু ওই সন্তানের প্রতিও পড়ে। তো সে বিষয়ে আমাদের মায়েদের কি কি কর্তব্য থাকতে পারে? এটা তো নিঃসন্দেহে, এটা যদি মনে রাখবেন, যেই পশু যেই খাবার খায়, ওই পশুগুলো ওই পশুগুলো প্রাণীগুলো খেলে মানুষের মধ্যে তার ক্রিয়া দেখা দেয়। তো যদি যেই পশু, যেমন আমাদের এটা, আমরা যখন ভারতে পড়াশোনা করতাম তখন আমাদের শিক্ষকরা বলতেন যে বাঙালি মানুষ একটু হিংসুটে হয়। কেন? যে বাঙালি মানুষ মাছ খায়, আর একটা মাছ আর একটা মাছকে গিলে ফেলে। তো যেহেতু একটা মাছ আর একটা মাছকে খেয়ে ফেলে, এইটা মানুষ খাওয়ার কারণে বাঙালিদের মধ্যে একটু হিংসুটে স্বভাব বেশি থাকে। আমরাও দেখেছি, বিশেষ করে আমাদের দক্ষিণাঞ্চলে যারা মাছ খুব বেশি খায়, এই স্বভাবটা থাকে। যদি এই একটা প্রাণীর গোশত, একটি মাছ খাওয়ার কারণে এটার প্রভাব মানুষের মধ্যে পড়ে, স্বভাবতই বাচ্চা যখন গর্ভে থাকবে তখন মা যে কাজগুলো করে সেটার প্রভাব স্বতঃসিদ্ধভাবেই সন্তানের উপরে পড়ে। শুধু এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে এমনটি নয়, বরং যদি বিজ্ঞান, আপনি সায়েন্স দেখেন, সায়েন্স এটা বলে যে একটি প্রসিদ্ধ কথা আছে যে বাচ্চা গর্ভে থাকা অবস্থায় যদি মা ভালো কোনো ছবি, মানে ভালো কোনো একটা দৃশ্য দেখে সন্তান সুন্দর হয়, এটা বিজ্ঞান বলে, অনেক চিকিৎসা বিজ্ঞান বলে। হ্যাঁ। তো সেক্ষেত্রে অবশ্যই যে ভালো কাজ যেগুলো করবে, কোরআন তেলাওয়াত করলে, সে ভালো কিছু সওয়াবের কাজ করলে, কল্যাণের কাজ করলে, দানের কাজ করলে, সেটার প্রভাব সন্তানের উপরে পড়ে। বরং আমরা দেখতে পাই অসংখ্য যারা আমাদের দেশে ইসলামিক স্কলার ছিলেন, যারা ইসলামিক পণ্ডিত ছিলেন, ইসলামিক রেনেসাঁর যারা অগ্রপথিক ছিলেন, তাদের যদি ইতিহাস খুঁজি দেখব, প্রত্যেকের মায়েরা একজন মহিষী নারী ছিলেন। প্রত্যেকের মা কল্যাণমুখী দোয়া করতেন। প্রত্যেকের মা সন্তান গর্ভে নিয়ে রাতে উঠে গভীর রাতে কাঁদতেন যে আমার সন্তানের জন্য ভালো হয়, আমার সন্তানের জন্য যোগ্য হয়, সন্তানের জন্য দক্ষ হয়। আমরা দেখেছি চরমনাই পীর সাহেব ইসহাক রহমাতুল্লাহি আলাইহি, মরহুম যিনি প্রতিষ্ঠাতা, ওনার নিজের লেখাইতে দেখেছি, ওনার মা ওনাকে গর্ভে ধারণ করে গলায় রশি পেঁচিয়ে দোয়া করতো যে আল্লাহ যেন আমার সন্তানটাকে যোগ্য বানায়, ভালো বানায়, দক্ষ বানায়, যেন মানুষের কল্যাণে কাজ করতে পারে। আর তার প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেন মায়ের দোয়া, মায়ের ভালো কাজগুলো কখনোই সন্তানের ক্ষেত্রে বিফলে যায় না। আর আব্বু আম্মুর দোয়াটা এত গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা বলে থাকি যে বন্দুকের গুলি মিস হতে পারে, বাবা মায়ের দোয়া মিস হয় না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার একজন পুরুষ লোককে নিয়ে এলেন। তো ওনাকে, ওনার মৃত্যু শয্যা সাজ্জিত, তখন একদম মৃত্যু শয্যায়, তখন ওনাকে আল্লাহ রাসূল দেখলেন যে উনি মায়ের অবাধ্য ছিল, মাকে ডাকলেন। তো মাকে বললেন যে আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। বলছেন আমি মাফ করবো না, আমার সাথে বেয়াদবি করেছে, আগুন নিয়ে আসো, এখানে আগুন জ্বালাও, ছেলেকে তার সামনে জ্বালাইয়ে দেবো, যেহেতু বেয়াদবি করছে আর এখন মুমূর্ষু অবস্থায় আছে, মা মাফ না করলে। তুই আগুন দেখে মা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন যে না, আমি সব মাফ করে দিয়েছি। রসুলের চোখ থেকেও পানি ঝরলো, আর রসুল বললেন যে এর গুনাহগুলো মাফ হয়ে গিয়েছে, এই যে অন্যায় করছে এটা মাফ হয়ে গিয়েছে। আরেকটা বিষয় আপনার কাছে আমরা জানতে চাইবো, সেটি হচ্ছে এই যে আমাদের মা বাবারা তারা সন্তান নিতে চাচ্ছেন না, তাদেরকে কিভাবে লালন পালন করবে, বা আর্থিক সংকটের কারণে তারা তাদের সন্তান চাচ্ছেন না, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতের মধ্যে রয়েছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। তো এই বনী ইসরাঈল আয়াতের মধ্যে রয়েছে যে তোমরা রিজিকের ভয়ে, জীবিকার ভয়ে সন্তানকে হত্যা করো না। তোমাদের জীবিকা এবং সন্তানের জীবিকা এটা কিন্তু আল্লাহর খাতিরে। আল্লাহ চাইলে সন্তানের কারণে জীবিকা আরও বাড়িয়ে দিতে পারে। আমি দেখেছি যত মানুষ সন্তান নিয়েছে, সন্তানের কারণে কেউ জীবিকার সংকটে পড়েছে এমনটা কিন্তু নয়।
এবং জীবিকার তাগিদে খাবারের জন্য কিভাবে লালন পালন বাঁচবো এই চিন্তায় সন্তান নেওয়া যাবে না, এটা সম্পূর্ণ হারাম। ইসলামী আইন বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ইসলামিক জুরিসপ্রুডেন্স বলছে যে এই চিন্তায় যদি কেউ সন্তান না নেয়, সন্তান গর্ভপাত ঘটায়, সেটা সম্পূর্ণ হারাম হবে এবং নিজের সুখী থাকার জন্য এটা কিছুটা শিরকের পর্যায়ে চলে যেতে পারে, যে আল্লাহ রাব্বুল আলামিন যে তাকদীর লিখে রেখেছেন জি সেই তাকদীরের প্রতিও কিন্তু অবিশ্বাস চলে আসতে পারে। জি মুহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গোলাম কিবরিয়া, আপনার কাছে আপনি আমাদেরকে বলবেন ইসলামিক ও নৈতিক শিক্ষা প্রদানে বাবা মায়ের কি কি কর্তব্য থাকতে পারে? অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন যে সন্তানকে গড়ে তোলার যে নীতি নৈতিকতা শিক্ষাদানের ক্ষেত্রে একটা মা বাবার কি কর্তব্য আছে। আমি মনে করি সন্তান বড় হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মানুষ সৃষ্টি করেছেন যে আল্লাহ তাআলা, সেই আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন এবং বান্দা যখন কথা বলবে আল্লামাহুল বায়ান, সে কথা বলার প্রথম জ্ঞানটাই হবে কোরআনের শিক্ষা, কোরআনের জ্ঞান। কেননা বান্দা যখন বড় হবে, সন্তান যখন বড় হবে, বড় হওয়ার পরে সে মা বাবা সন্তানকে প্রথম আল্লাহর প্রতি ঈমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কেন সে যদি এগুলোর প্রতি ঈমান রাখে, পিতামাতার প্রতি সম্মান শ্রদ্ধা, মুরব্বীদের প্রতি সম্মান এবং হারামকে হারাম জানবে, হালাল ইনকাম করবে, হালাল বক্ষণ করবে এবং অন্যায়কে অন্যায় হিসাবেই দেখবে এবং ন্যায়কে ন্যায় হিসেবে দেখবে, এই আদর্শ যদি সে পরিবার থেকে শিক্ষা গ্রহণ করে, তাহলে আমি মনে করি একটা পিতামাতা সফল তার সন্তানকে গঠন করার ক্ষেত্রে। কেননা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যেই শিক্ষার মাঝে ধর্মীয় অনুভূতি থাকে না, ইসলামিক মূল্যবোধ থাকে না, ওই শিক্ষা মানুষকে পশুতে পরিণত করায়। কেননা দেখবেন যারাই চাঁদাবাজি করে, ছিনতাই করে, লুটতরাজ করে, মদের ব্যবসা করে, ইয়াবার ব্যবসা করে, ফেন্সিডিলের ব্যবসা করে, এবার ফাইলে কলম ঠেকাইয়ে তারপরে কোটি কোটি টাকা ইনভেস্ট করে নেয়, দেশের অর্থ বাহিরে পাচার করে, একটা অশিক্ষিত না, সবে শিক্ষিত। কেন এগুলো করে? তাদের মাঝে ধর্মীয় অনুভূতি নাই, আল্লাহ প্রদত্ত যে জ্ঞান, সে আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা, মৃত্যুর ভয়, ইমানের সঙ্গে মৃত্যু হবে না বেঈমানের সঙ্গে হবে, কবরে আযাব হবে না শান্তি হবে, কিয়ামতে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, ডান হাতে আমলনামা, বাম হাতে আমলনামা আসবে, কোন হাতে আসবে, পুলসিরাত পার হতে পারবে কি পারবে না, এই শিক্ষাটা, এই প্রশিক্ষণটা পিতামাতাই তার সন্তানকে দেবে। এটা সন্তান পিতামাতা থেকেই শিখবে। এই নীতি আদর্শের ক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদান মিন নাহালিন আফদালা মান আদাবি হাসান, যে একজন সন্তান তার পিতামাতার থেকেই সব থেকে সর্বোত্তম আদর্শ, আচার, আখলাক, বৈশিষ্ট্য তার কাছ থেকে শিখবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে যে মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাতি, প্রত্যেকটা সন্তান ইসলামিক ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, এরপরে পিতামাতাই তাকে হয়তো ইহুদি বানায় অথবা খ্রিস্টান বানায় অথবা নাসারা বানায়। এটা পিতামাতার আদর্শ অনুযায়ী। দেখবেন একটা পিতা যদি দোকানে বসে কলা খায়, সন্তান গেলে তখন তাকে বলবে বাবা তুমি নাও কলাটা খাও। কিন্তু একটা বাবা যদি ওই সময় সিগারেট খায়, মদ খায়, গাঁজা খায়, তখন সন্তান গেলে তাকে বলবে না তুমি এটা খাও। কেননা বাবা জানে এটার ভিতরে কল্যাণ নাই। অতএব এখন বাবাকেও আদর্শবান হতে হবে সন্তানকে আদর্শবান করার জন্য। যদি বাবারা আদর্শবান হয়ে যায় তাহলে সন্তানগণ আদর্শবান হয়ে যাবে। সন্তান যখন গর্ভে থাকে তখন মা বাবার কি কি কর্তব্য থাকতে পারে? সন্তান যখন গর্ভে থাকে তখন মায়ের বিশেষ করে অনেক করণীয় থাকে। কেননা এখানে একটা কথা বলে নি, চিকিৎসা বিজ্ঞানীরা বলেন মা যদি দুধ খায়, মা যদি কলা খায়, মা যদি আপেল কমলা খায়, এগুলো সন্তানের উপর প্রভাব ফেলে স্বাস্থ্যের প্রতি। ঠিক তদ্রূপ একটা সন্তান যখন মায়ের গর্ভে থাকে সে একটা ট্যাপ থাকে, মা যা করে তাই সে রেকর্ড করে। যে এই মা যা করে, মা যদি নামাজি হয় সন্তান নামাজি হবে, মা যদি ধার্মিক হয়, নিম্ন আওয়াজি হয়, পর্দারশীল হয়, তাহলে সন্তানটাও সেই আদর্শবাণী হবে। কিন্তু মা যদি গর্ভধারণ করে, পেট বড় করে, রাস্তায় হাঁটে, মার্কেটে যায়, লোক সমাগমে থাকে এবং ঝগড়াঝাটি হয়, স্বামীকে কষ্ট দেয়, বেনামাজি হয়, বেপর্দা হয়, তাহলে সন্তানটাও ঠিক ওই রকমেরই হবে। এখানে ভালো কিছু আশা করা যায় না। দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বামীদেরকে স্ত্রী বাছাই করার জন্য বলছেন, চারটা জিনিস বলছেন। সেটা হচ্ছে যে লিমালিহা ওয়া হাসাবিহা ওয়া জামালিহা ওয়া লিদিনিহা। এই চারটি জিনিস বলার পরে তিনি আবার বলছেন ফাজফারা ফি যাতিদ দ্বীন, তোমরা দ্বীনকে বেশি প্রাধান্য দাও। কেননা মায়ের ধার্মিকতার কারণেই একটা সন্তান ধার্মিক হয়, একটা সন্তান আল্লাহভীরু হয়, একটা সন্তান আল্লাহওয়ালা হয়। মা যা করে সম্পূর্ণ A to Z ফলো করে একটা গর্বের সন্তান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা মাতা ইবনে আদম ইনকাতা আনহু আমালুন ইল্লা মিন সালাস, মানুষ মারা যাওয়ার পর তার সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, কেবলমাত্র একটি দরওয়াজা খোলা থাকে, সেটা হচ্ছে ওয়ালিদিন সলিহিন ইয়াদউ লাহু, সে তার নেককার সন্তান যদি রেখে যায় সেই দোয়া করবে, সেটাই সে সারা জীবন কবরে বসে সদকায়ে জারি হিসেবে পেয়ে যাবে।
এখন এই সন্তানকে গঠন করার জন্য মা এবং বাবার অনেক অনেক অবদান রয়েছে। যেমন আপনি জানেন নেপোলিয়ন বলেছেন যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দেব। কিন্তু আমি এখানে একটা আমার মত আছে, সেটা হচ্ছে শিক্ষিত মা দিলেই সেখানে শিক্ষিত জাতি পাওয়া সম্ভব নয়। ওই আগেই বলেছিলাম যদি সেখানে ধর্মীয় অনুভূতি না থাকে। আমার ভাষা হচ্ছে তোমরা একটা ধর্মীয় অনুভূতি শিক্ষিতওয়ালা একটা মা দাও, তাহলে একটা আদর্শবান জাতি সন্তান আমরা উপহার দিতে পারবো, যে সন্তানরা আদর্শবান একটা দেশ এবং জাতি গঠন করতে সক্ষম হবে। যদি শিক্ষিত মাই হয় তাহলে শিক্ষিত মায়ের গর্ভে থেকেই সন্তান বের হয়, মায়ের কর্মকাণ্ড এই শিক্ষিত মা তো সে তার গর্ভের সন্তান নিয়ে, আমাদের গ্রামে একটা প্রথা আছে গর্ভে সন্তান ধারণ নিয়ে তারপরে অনুষ্ঠানও করে অনেক সময়। এটা একটা জঘন্যতম অসভ্যতম নোংরামি কাজ, এবং সেই গর্ভে সন্তান নিয়ে পরপুরুষের সামনে হাঁটে। সে তো শিক্ষিত মা, সে এটা করলে তো আর সে কখনো একটা আদর্শবান জাতি সে পাবে না। তো আমি আপনাকে এটাই বলতে চাই, যদি আমরা একটা শিক্ষিত মা নয় বরং ধার্মিক মা যদি আমরা ঘরের ভিতরে রাখতে পারি, স্ত্রী রাখতে পারি, তাহলে আশা করা যায় তার গর্ভ থেকে যে সন্তান আসবে সেটাই আদর্শবান হবে, সেটাই নবীদের উত্তরসূরি হবে, আল্লাহওয়ালাদের উত্তরসূরি হবে, সেটাই ইমানদার হবে, যার মাধ্যমে ইসলাম দেশ মানবতার কল্যাণে সার্বক্ষণিক কাজে আসবে বলে আমি আশা পোষণ করছি। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সিনবাদ রিসোর্ট গ্রুপ নিবেদিত সুভাষিত রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা স্পেশালিস্ট হসপিটাল, ও স্পন্সর হিসেবে থাকছে বায়োনিক, ঢাকা মডেল হসপিটাল ও ডক্টর SR ফারুক। প্রিয় দর্শক, প্রতিদিন এই সময় আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে আজকের মতন বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুস্থ লোকে নয় পাগলেও কয়, সুস্থ লোকে নয় পাগলেও কয়, মা নামটি হলো বড়ই মধুময়, মা নামটি হলো বড়ই মধুময়। সুস্থ লোকে নয় পাগলেও কয়, মা নামটি হলো বড়ই মধুময়, মা নামটি হলো বড়ই মধুময়। ছেলে হতে পারে অন্ধ বোবা পাগলে ঘেরা, তবু সে মায়ের কাছে সবার সেরা রে, তবু সে মায়ের কাছে সবার সেরা। ছেলে হতে পারে অন্ধ বোবা পাগলে ঘেরা, তবু সে মায়ের কাছে সবার সেরা রে, তবু সে মায়ের কাছে সবার সেরা। এই জগতে মায়ের মতো কার আছে হৃদয়, জগতে মায়ের মতো কার আছে হৃদয়। মা নামটি হলো বড়ই মধুময়, মা নামটি হলো বড়ই মধুময়। এই নামের ভিতরে আছে স্বর্গের সুখ, সব যাতনা দূর হয়ে যায় দেখলে মায়ের মুখ রে, সব যাতনা দূর হয়ে যায় দেখলে মায়ের মুখ। মা হলো সব যাতনারই নিরাময়, মা হলো সব যাতনারই নিরাময়। মা নামটি হলো বড়ই মধুময়, মা নামটি হলো বড়ই মধুময়, মা নামটি হলো বড়ই মধুময়, মা নামটি হলো বড়ই মধুময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।